হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এটি একটি লেমিনেটিং মেশিন, অর্থাৎ আমরা আজকে দেখব কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে লেমিনেটিং করতে হয়। সঠিক নিয়মে লেমিনেটিং করা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। লেমিনেটিং শুরু করার পূর্বে লেমিনেটিং করার জন্য প্রয়োজনীয় যেসব পেপার ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেই। আমার হাতে যে পেপারটি দেখা যাচ্ছে এটি মূলত আইডি কার্ড লেমিনেটিং করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখন আমার হাতে যে পেপারটি দেখা যাচ্ছে এটিকে 3R লেমিনেটিং পেপার সাইজ বলা হয়। 3R সাইজের যে কোনো কিছু লেমিনেটিং করার জন্য এটি ব্যবহৃত হয়। এরপর আমার হাতে যেটি দেখা যাচ্ছে এটি 4R লেমিনেটিং পেপার সাইজ, আর এটি হচ্ছে জন্ম নিবন্ধন লেমিনেটিং করার জন্য ব্যবহৃত পেপার। সর্বশেষ যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে A4 সাইজ লেমিনেটিং পেপার, অর্থাৎ A4 সাইজে যে কোনো কিছু লেমিনেটিং করার জন্য এটি ব্যবহৃত হয়। লেমিনেটিং শুরু করার শুরুতে আমরা লেমিনেটিং মেশিনের পাওয়ার কেবলটি বৈদ্যুতিক সোর্সের সঙ্গে সংযোগ দিয়ে নিব। এরপর আমরা দেখব মেশিনের গুরুত্বপূর্ণ সকল সেটিংসমূহ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পাওয়ার অন এবং নিচের দিকে রয়েছে অফ। যেহেতু আমরা লেমিনেটিং করব সেহেতু এটা পাওয়ারটা অন করে দিব। এরপর পাশে আরও দুটি সুইচ দেখা যাচ্ছে। এই যে একটি সুইচ দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে উপরের দিকে হট, নিচের দিকে রয়েছে কোল্ড, অর্থাৎ উপরের দিকে দিলে মেশিনটি গরম হওয়া শুরু হবে, আর যদি নিচের দিকে দেই তাহলে মেশিনটি গরম হবে না। আমরা সবসময় এটি হট এ দিয়ে রাখব। এরপর আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, লেখা রয়েছে ফরওয়ার্ড এবং নিচে লেখা রয়েছে রিভার্স। নিচে রিভার্স অর্থাৎ ফরওয়ার্ড যদি আমরা দিয়ে রাখি তাহলে লেমিনেটিং করার সময় পেপারটি এদিক দিয়ে দিলে সামনের দিকে এগোতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে পেপারটি দিলাম ফরওয়ার্ডে দেওয়া রয়েছে, তাই সামনের দিকে যাচ্ছে। আর যদি এটি রিভার্সে আমরা দিয়ে রাখি, রিভার্সে দিলে তাহলে পেপারটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে উল্টা আসা শুরু করবে, অর্থাৎ রুলারগুলা ভিতরের যে দুটি রুলার রয়েছে সেই রুলারগুলা উল্টো ঘোরা শুরু করবে। তাই আমরা সবসময় এটা ফরওয়ার্ডে দিয়ে রাখব। হ্যালো বন্ধুরা, আমরা এই জিনিসটা মনে রাখব, লেমিনেটিং করার জন্য সবসময় পাওয়ার সুইচটি অন করে দিব। এরপর ফরওয়ার্ডে সুইচটি রাখব এবং হটে সুইচটি রেখে দেব। দেওয়ার পর আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লেমিনেটিং করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, টেম্পারেচার ঠিক করা। অর্থাৎ লেমিনেটিং করার জন্য সঠিক যে টেম্পারেচারটা সেটা হচ্ছে 100 থেকে 110। আমি সবসময় 110-এ টেম্পারেচার রেখে লেমিনেটিং করে থাকি এবং খুব সুন্দর লেমিনেটিং হয়ে থাকে। আপনারাও টেম্পারেচারটা দাগটা রেগুলেটরের যে দাগটা রয়েছে সেটা 110-এ সেট করবেন। করার পর আপনারা অপেক্ষা করবেন যখন মেশিনটি হিট হয়ে লেমিনেটিং করার জন্য রেডি হয়ে যাবে, তখন আপনারা এই যে তাকিয়ে দেখেন এই যে রেডি অপশনটা রয়েছে, এখানে একটি সবুজ বাতি জ্বলে উঠবে। সবুজ বাতি যখন এখানে সিগন্যাল দিবে তখনই আমরা বুঝব লেমিনেটিং করার জন্য মেশিনটি প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবুজ বাতি অর্থাৎ রেডি হয়ে গিয়েছে মেশিনটি। এখন আমরা লেমিনেটিং করার জন্য আমাদের মেশিনটি প্রস্তুত।
আমি এই ছবিটি লেমিনেটিং করব সঠিক স্থানে। ছবিটি লেমিনেটিং পেপারের ভিতরে বসিয়ে নেব যেন সঠিকভাবে ছবিটি বসতে পারে পেপারের ভিতর। এরপর আমরা আলতোভাবে ধরে, এই যে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্নর মতো রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে পেপারটি প্রবেশ করবে, এই সাইড দিয়ে প্রবেশ করবে। আমরা এই দিক দিয়ে পেপারটি দেওয়া মাত্রই দেখব অটোমেটিকলি পেপারটি ভিতরের যে মেশিনের যে দুটি রুলার রয়েছে সেগুলো টেনে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমি এদিক দিয়ে দিলাম, দেওয়ার পর অটোমেটিকলি লেমিনেটিং হয়ে অপর পাশ দিয়ে বাইর হবে। আমরা দেখলাম লেমিনেটিং হয়ে ছবিটি বাইর হলো অপর পাশ দিয়ে। এখন আমরা এই পেপারটি আরেকবার লেমিনেটিং মেশিন দিয়ে দিব, অর্থাৎ লেমিনেটিং আমরা দুইবার করতে হয়। দুইবার করলে তাহলে লেমিনেটিংটি সুন্দরভাবে হয়। আমরা আবারও মেশিনের ভিতর দিয়ে পূর্বের মতোই এ পাশ দিয়ে দিলাম, যে পাশ দিয়ে লেমিনেটিং পেপার ঢোকাতে হয় সেদিক দিয়ে আমরা দিলাম। দেওয়ার পর আমরা দেখব ঠিক আগের মতোই ও পাশ দিয়ে বাইর হবে। দেখেন কত সুন্দর লেমিনেটিং হয়ে গেল। সঠিক নিয়মে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে লেমিনেটিং করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।